কিছু বেসলিন নিয়ে নিলাম, বেসলিন জেলি এবং বাংলাদেশে উইন্টার সিজন আসতেছে তাই ভাবলাম বেসলিন, সাবান, শ্যাম্পু, লোশন এগুলো নেওয়া যায়। আমার অনেক পছন্দ। আমি এই ফলে সমস্যা আছে তারা পেন্টিনের মাস্কটা আর পেন্টিনের হেয়ারফল শ্যাম্পুটা ইউজ করে দেখতে মেলুর সেকশনে। এখন নারিকেলের চকলেটটা নিয়ে নিলাম কয়েকটা। জুতার রাজ্যে জুতার কারখানায় চলে এসেছিলাম যে না পায়ে ভালো লাগতেছে। অনুষ্ঠানে ক্যারি করার জন্য অনেক সুন্দর ব্যাগ ছিল, অনেক ডান। এখন আমরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার ব্লগটি দেখে আপনারা অনেক বেশি এনজয় করবেন, কারণ আজকে ব্লগটি মেক করেছি বাংলাদেশে শপিং দিয়ে। বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য কী কী শপিং করলাম, কোথা থেকে শপিং করলাম, শপিংয়ের প্রাইস কেমন, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটি দেখতে থাকেন এবং এনজয় করেন। সব কিছু জানতে হলে ভিডিওর সম্পূর্ণটা দেখবেন। সো আমরা চলে আসলাম শপিং মলে শপিং করার জন্য। ফার্স্টলি চলে আসলাম বেসলিনের সেকশনে। এখান থেকে কিছু বেসলিন নিয়ে নিলাম, বেসলিন জেলি এবং বেসলিন অ্যালোভেরাটা নিয়ে নিলাম। যেহেতু বাংলাদেশে উইন্টার সিজন আসতেছে তাই ভাবলাম বেসলিন, সাবান, শ্যাম্পু, লোশন এগুলো নেওয়া যায়। আমার মনে হয় বাইরের দেশ থেকে বাংলাদেশে যারা যায় তাদের মাস্ট বি শ্যাম্পু, লোশন, সাবান, বেসলিন তেল এগুলো নিতে হয় এবং তারা পরবর্তীতে তাদের প্রয়োজন অনুসারে অন্য কিছু নিয়ে নেয়। দেন চলে আসলাম ক্রিম এবং লোশনের সেকশনে। এখান থেকে দেখতেছিলাম কি নেওয়া যায়। এখানে এই লোশনটা আমার অনেক পছন্দ, আমি এই লোশনটা সবসময় ইউজ করি তাই ভাবলাম এই লোশনটাই নেওয়া যায়। এটা পারফিউম প্লাস লোশন ছিল এবং গ্রানটা অনেক বেশি ছিল। আমার তো রেগুলারলি লোশন ইউজ করতে হয়, উইন্টার সিজনে লোশন ইউজ করতে হয়, সামার সিজনে লোশন ইউজ করতে হয়। দেন চলে আসলাম শ্যাম্পুর সেকশনে। এখান থেকে কয়েকটা পেন্টিনের শ্যাম্পু নিয়ে নিই, পেন্টিন হেয়ার ফল এবং পেন্টিন সিল্কি শ্যাম্পুটা নিয়ে নিই। আমার তো অনেক বেশি হেয়ার ফলের সমস্যা তাই ভাবলাম এখান থেকে পেন্টিন হেয়ার ফল শ্যাম্পুটা নিয়ে নিই। সবসময় পেন্টিন হেয়ার ফল অ্যান্ড পেন্টিন হেয়ার ফল মাস্কটা ইউজ করি। যাদের হেয়ার ফলের সমস্যা আছে তারা পেন্টিনের মাস্কটা আর পেন্টিনের হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারবেন। আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। দেন দেখতেছিলাম এখানে আমার বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য কিছু শপিং করা যায় কিনা। দেখলাম যে এখানে সবগুলো কুকিং সেকশন, তাই আর কুকিং সেকশনে যাওয়া হয় নাই, যেহেতু কিছু নিব না কুকিং সেকশনের। এখানে চলে আসলাম স্ক্রাবার এবং ফেস ওয়াশের সেকশনে। এখান থেকে কয়েকটা স্ক্রাবার নেওয়া হয় যা ভিডিও করা হয়নি। দেন চলে আসলাম লিচি এবং চকলেটের সেকশনে। এখান থেকে কয়েকটা লিচি নিয়ে নিয়েছিলাম, একটা লিচি নিয়ে নেই যার ওজন ছিল আপনার 2 কিলো ছিল। দেন আবার পরবর্তীতে এই লিচিটা নেওয়া হয় না, কারণ তো ভাবলাম যে 2 কিলো লিচি না নিয়ে 2 কিলো আমি আরও বেশি চকলেট নিতে পারবো, তাই লিচিটা পরবর্তীতে রেখে দিই এবং এখান থেকে একটা রাফেলু চকলেট নিয়ে নিই এবং দেখতেছিলাম আর কোন কোন চকলেটগুলো নেওয়া যায়। এখানে এই গোল্ড কয়েনের চকলেটটা দেখে কী যে মনে পড়লো, তখন হাসতেছিলাম। এখন মনে আসতেছে না কী যেন একটু মনে হয়েছিল। তো এখানে অনেকগুলো চকলেট ছিল, তো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছিলাম। দেন চলে আসলাম ম্যাশমেলোর সেকশনে। এখন তো বেবিদের ম্যাশমেলো হলে অনেক কিছু আর লাগে না। সো ম্যাশমেলো দেখতেছিলাম এবং এখানে কয়েকটা ম্যাশমেলো নিয়ে নিলাম। এখানে ছিল কয়েকটা কতগুলো খোলা চকলেট, যে একটা, দুইটা, তিনটা, যার যেটা পছন্দ ও নিতে পারবে। আমি এখান থেকে নিইনি, আমি প্যাকেট যার যে চকলেটগুলো ছিল প্যাকেট ওইগুলোই নিয়ে নিয়েছিলাম এবং অন্য একটা সেকশনে আবার চলে আসলাম চকলেটের। এখান থেকে এই যে নারিকেলের চকলেটটা নিয়ে নিলাম কয়েকটা। এই নারিকেলের চকলেট তো সবার অনেক বেশি পছন্দ, ছোট থেকে বড় সবার এই নারিকেলের চকলেট অনেক বেশি পছন্দ। আমারও এই চকলেটটা অনেক পছন্দ। সো এখান থেকে আমি রামেন নুডলসটা দেখতেছিলাম, কিন্তু এখানে রামেন নুডলস ছিল না, এখানে সবগুলো স্পাইস ছিল। তবে কোরিয়ান এবং চায়নার কয়েকটা নুডলস ছিল। আমি রামেন নুডলসটা দেখতেছিলাম, তবে অন্য একটা সেকশনে রামেন নুডলস পেয়েছি। তারপরে দেখতেছিলাম যে কোনো কিছু নেওয়া যায় কিনা, ঘুরে একটু দেখে আসলাম। সো হাঁটতেছি, দেখতেছি কি কি নেওয়া যায় বাংলাদেশে, যেহেতু আমার একটা ওজনের লিমিট আছে, ওই লিমিট অনুসারে আমাকে নিতে হবে। দেন চলে যাব আমরা 3rd ফ্লোরে। এই শপিং মলটা অনেক বড় ছিল। দেশে যাওয়ার জন্য শপিং করার জন্য আমি মনে করি এই শপিং মলে আপনারা আসতে পারেন, মানে এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন। সো 3rd ফ্লোরে ছিল বেবিদের স্কুলে যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং অনেক কিছু ছিল। তো আমার 3rd ফ্লোর থেকে কিছু কেনা হয় নাই এবং 4th ফ্লোরে চলে এসেছি জুতার সেকশনে। এখানে মনে হচ্ছে যে জুতার রাজ্যে জুতার কারখানায় চলে এসেছি, এত পরিমাণে জুতা ছিল। আপনাদের সাথে আমি অল্প কিছু জুতা শেয়ার করতেছি। অনেক জুতা ছিল, অনেক জুতা ছিল এবং অনেক সুন্দর ছিল। তবে আমি বলে না, বেশি জুতা দেখলে পছন্দ হয় না, চোখ নষ্ট হয়ে যায়, ঠিক আমার এই অবস্থায় হইতেছিল। আমার জুতা পছন্দই হইতেছিল না, কোনটা নিব, এটা নিব না ওইটা নিব, এরকম একটা কনফিউশন চলে আসে। দেন আপনাদের বাইরে নাকি এই জুতাটা পছন্দ হয়ে যায় সবসময় রাফিজের জন্য। দেন পরে দেখলাম যে না, পায়ে ভালো লাগতেছে,
সো এই জুতাটা নিয়ে নেই। এবং আরও জুতা দেখতেছিলাম যে পছন্দ হয় কি না। আমার যেহেতু একটা ওজনের লিমিট আছে, আমার বুকিংয়ে হচ্ছে 40 কিলো এবং হাতে ছিল 10 কিলো, তো আমার এই 50 কিলোর মধ্যেই আমার সব কিছু নিতে হবে। মন চাইলেও কোনো কিছু জুতা মন চাইলেও নিতে পারবো না, বা অনেক ওজন হয়ে যাবে অন্য কিছু যেহেতু নিয়ে নিয়েছি। আমি যখনই দেশে যাই তখন আমার ওজন বেশি হবেই, যখনই যাই তখনই আমার ওজন অনেক বেশি হয়ে যায়। দেন আমার এগুলো দুবাইতে রেখে যেতে হয়, আবার যখন দুবাইতে ব্যাক করি তখন আবার এগুলো এসে ইউজ করতে হয়। সো এবার ভাবলাম যে সবগুলো বুঝে শুনে মেপে মেপে কিনতে হবে, যে ওজন কতটুকু হবে বা আন্দাজের মাধ্যমে একটা কিনতে হবে। সো এখানে কতগুলো শু ছিল, এখানে শুগুলো দেখতেছিলাম। শু কখন নেওয়া হয় না, তবে পছন্দ হয় না বলতে, বললাম না বেশি দেখলে পছন্দ হয় না, ওই রকম একটা অবস্থা হয়েছিল। দেন চলে আসলাম ব্যাগের সেকশনে। এখানে অনেক রকমের ব্যাগ ছিল, অনেক আইটেমের ব্যাগ ছিল। ব্যাগের সেকশনে এসে মনে হচ্ছিলো যে ব্যাগের রাজ্যে এবং ব্যাগের কারখানায় চলে এসেছে, এত পরিমাণে ব্যাগ ছিল এবং অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এখানে বাচ্চাদের কিছু স্কুল ব্যাগ ছিল, ট্রাভেলিং ব্যাগ ছিল এবং হাতে ক্যারি করার জন্য ব্যাগ ছিল, ছোটো বড় বিভিন্ন সাইজের ব্যাগ ছিল এবং অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল। প্রাইসগুলো কমই ছিল, রিজনেবল হয়েছিল। এখানে এই লাকেজগুলোর প্রাইস একটু বেশি হাই ছিল, মানে লাকেজগুলো অনুসারে প্রাইস একটু বেশি ছিল, তবে লাকেজগুলো সুন্দর ছিল এবং কোয়ালিটি অনুসারে প্রাইসগুলো একটু বেশি। তো এখান থেকে আর লাগেজ কেনা হয়নি, আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করে নিতেছিলাম। এখান থেকে আমার এই যে হোয়াইট কালার লাগেজটা অনেক পছন্দ হয়ে যায়, প্রাইসটা একটু বেশি তাই আর নেওয়া হয় না। দেন চলে আসলাম বেডশিট এর সেকশনে। আমার দুবাই থেকে 3 থেকে 4টা বেডশিট কেনা হয়েছে দুবাই থেকে, কিন্তু একটাও আপনার 100% কটন হয় নাই, তাই আর দুবাই থেকে বেডশিট কিনি নাই। সবসময় বাংলাদেশ থেকে যখন আসি, বাংলাদেশ থেকে যখন দুবাইতে আসি তখন সাথে করে 100% কটন বেডশিটগুলো নিয়ে আসি। দুবাই থেকে বেডশিট কিনি না। দুবাই থেকে বেডশিট কিনলে আপনার 50% কটন, 50% পলিস্টার, আর 70% কটন, 30% পলিস্টার হয়ে থাকে। সো আর জন্য নেওয়া হয় না। এখান থেকে কিছু পার্স দেখতেছিলাম, আমার এখান থেকে 3টা পার্স নেওয়া হয়েছে, তবে পার্সগুলো অনেক সুন্দর ছিল এবং দামটাও একটু রিজনেবলের মাধ্যমে ছিল। সো এখান থেকে অনেকগুলো পার্স ছিল, ছোটো বড় বিভিন্ন রকমের পার্স ছিল। পার্সগুলো অনেক সুন্দর ছিল, স্টাইলিশ কয়েকটা ব্যাগ ছিল। সো এখানে একটা আয়না দেখলাম, আয়না দেখলে তো ভিডিও করতে হয়, সো দেখলে একটু ভিডিও করে নিলাম। আপনাদের সাথে ব্যাগগুলো শেয়ার করতেছিলাম। আমি সবগুলো ভিডিও করতেও পারি নাই, জাস্ট অল্প কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। দেখেন এর মধ্যে অনেকগুলো ব্যাগ ছিল। এখানে কয়েকটা পার্টি ওয়্যারের ব্যাগ ছিল, বিয়ে অনুষ্ঠান অথবা অন্য কোনো অনুষ্ঠানে ক্যারি করার জন্য অনেক সুন্দর ব্যাগ ছিল, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইউনিক কালেকশনগুলো ছিল। সো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, প্রাইসটাও কম ছিল। দেন চলে আসলাম ব্যান্ড এর সেকশনে। কিছু হেয়ার ব্যান্ড এখান থেকে দেখতেছিলাম, যেগুলো ভালো লাগে ওইগুলো নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প কিছু ব্যান্ড নেওয়া হয়েছে এবং অন্য একটা মার্কেট থেকে অনেকগুলো ব্যান্ড নিয়েছিলাম। এখানে জাস্ট দেখতেছিলাম এবং যা পছন্দ হয় ওইগুলো নিতেছিলাম। যেহেতু বেবি আমার বোনের মেয়ে এগুলো ছিল, ওইগুলোর জন্য কয়েকটা ব্যান্ড নিয়ে নিয়েছিলাম। এখানে কিছু ক্লে ছিল, এখন তো দেখলাম দেশে সবাই ক্লে দিয়ে খেলা করতেছে বা অনেক কিছু বানাইতেছে, ছোটো বড়ো সবাই অনেক কিছু ট্রাই করতেছে। দেন চলে আসলাম ক্লথের সেকশনে এসে সিকিউরিটি সবাই বলতেছিল যে ভিডিও করে অ্যালাউ না। অন্য সেকশনে গিয়েছি, ওইগুলোতে বলছিল ভিডিও করে অ্যালাউ ছিল না, তবে আমি যতটুকু পেরেছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সো ফার্স্টলি যে কতগুলো আমি দেখতেছিলাম ওইগুলো আমি ভিডিও করেছি, তাই আপনাদের সাথে এগুলোই শেয়ার করে দিচ্ছি। সো আমাদের এখান থেকে শপিং করা ডান, এখন আমরা বাসায় চলে যাব। সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না, চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।